ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করছে বিএনপি। ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মার্কিন রাষ্ট্রদূতের গুলশানের বাসায় এই বৈঠকটি চলছে। এর আগে বৈঠকে অংশ নেয় জামায়াতের ৫ সদস্যদের প্রতিনিধি দল। পরে এক ব্রিফিংয়ে দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির জানান, দ্বিপক্ষীয় বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতের ভূমিকা কি হবে সে সম্পর্কে জানতে চেয়েছেন পল কাপুর। জবাবে জনগণের স্বার্থ রক্ষায় সংসদের সরব থাকার কথা বলা হয়েছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে। বাংলাদেশের যে নতুন পার্লামেন্ট শুরু হচ্ছে, সেখানে সরকার দলীয় এবং বিরোধী দলীয় যে রোলের ব্যাপারটি আছে সে ব্যাপারে জানতে চাইছে জামাত কি রোল প্লে করবে। আমরা বলেছি জামাত কনস্ট্রাকটিভ কিন্তু খুব ভাইব্রেন্ট এবং স্ট্রং রোল আমরা প্লে করব, যেখানে বাংলাদেশের ইন্টারেস্ট বা জনগণের ইন্টারেস্টের বাইরে থাকবে এটাকে আমরা প্রটেস্ট করব। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী শফি মাহমুদ সাগরের কাছ থেকে। সাগর, একটু বিস্তারিত জানাবেন, আলোচনায় আসলে কি কি বিষয়ে প্রাধান্য পেল? মূলত সকালবেলায় জামাত ইসলামের যে প্রতিনিধি দল ছিল তাদের সাথে ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে বাংলাদেশ যে দীর্ঘদিন পর যে সংসদীয় গণতান্ত্রিক ধারায় উপনীত হয়েছে এবং সেখানে আসলে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি থাকতে পারে, তারা আসলে কিভাবে গণতান্ত্রিক যে যাত্রা সেটাকে অব্যাহত রাখতে পারে, এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। এর পাশাপাশি দলীয়গতভাবে বেশ কিছু বিষয় জামাত ইসলামী তারা কথা বলেছেন, আলোচনা করেছেন এবং জামাতের নায়েবে আমির যেটি বলেছেন তিনি বৈঠক করার শেষে, যে সংসদে জামায়াত ইসলামীর আসলে যেহেতু তারা এবার প্রধান বিরোধী দল, সেই বিরোধী দল থেকে তারা আসলে কি ভূমিকা রাখতে পারে যাতে করে বাংলাদেশে জবাবদিহিতা এবং সুশাসন এই সকল বিষয়গুলোকে কার্যকর থাকে, সে ব্যাপারে আসলে কথা আলোচনা হয়েছে। আর এই মুহূর্তে মূলত বিএনপির একটি প্রতিনিধি দল যেটি স্থায়ী কমিটির সদস্য মঈন খানের নেতৃত্বে এসেছেন, তাদের সাথে পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক চলছে এবং বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে হয়তোবা ব্রিফিংয়ে এই বৈঠকে কী কী আলোচনা হয়েছে সেটি জানানো হতে পারে। তবে আমরা যেটি ধারণা করছি যে বৈঠকে মূলত যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় আছে, তো কিছুদিন পূর্বে অন্তর্বর্তী সরকারের সময়কার বেশ কিছু কূটনীতিক এবং বাণিজ্যিক চুক্তি হয়েছে, সেই চুক্তিগুলো আসলে এই সরকারের আমলে কীভাবে সেগুলো কাজ করবে বা সেগুলো কি রিনিউ করা হবে কিনা সেই বিষয়ে আসলে আলোচনা হতে পারে। তো এই বিষয়ে আমরা আরও কিছুক্ষণ পরে জানতে পারবো। তো এই ছিল এখানকার সর্বশেষ খবর। অনেক ধন্যবাদ আপনাকে।